If I were the ocean, I'd moan beneath the moon and cradle the tears that fall from the dune. Each wave a goodbye to the ships that set sail, each tide a soft tale. এই যে দেখো, এটা এখন আমাদের একটা বসার জায়গা। কালকে এটা খোলেনি না চাদরটা? হ্যাঁ, সারা রাত ছিল। এই যে সকাল সকাল এখানে চা রেডি। খাও 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 খাও। সকালবেলা ও কিচ্ছু খেতে চায় না, কি জানি কেন, কার মতন হলে। সব বাচ্চারাই সেম, ও কারোর মতোই হয়নি, ও বাচ্চাদের মতো হয়েছে। এই মাম্মাম, গুড মর্নিং মাম্মাম। কখন কোন সকালবেলা উঠে থেকে ওরকম উসফিস উসফিস করেই যাচ্ছে। আই আমার আমাকে ভয় দেখাচ্ছে, খাবে না। এই দেখো, এরকম একটা জায়গায় বসে সকাল সকাল ব্রেকফাস্ট করার মজাই আলাদা। I were the ocean, I'd moan beneath the moon and cradle the tears that fall from the dune. হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল দেখতে পেলে বাইরে চলে আসলাম এক কাপ চা নিয়ে। আর এই জায়গার এই যে গাছগুলো কেটে দেওয়ার পরে না, এখানে এতটা পরিমাণে রোদ হয়ে গেছে। দেখো, এখানে আমরা এরকম একটা ব্যবস্থা করে নিয়েছি, আর কোনোই সমস্যা নেই। সকাল সকাল চাটা খাবো। আজকে অনেক কাজ আছে, সবটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দেখতে থাকো। এই গাড়িটা ভারী আমাদের গাড়ির থেকে। এই যে দেখো, এখন ব্যাংকে যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এখন যাওয়া সম্ভব না। ওয়াজিয়াকে খাওয়াবো, গোসল করাবো, সেই জন্য একাই যাচ্ছে। ওর গাড়িটা কাজ করাতে দিয়েছে, সেই জন্য এই গাড়িটা। আর আমাদের বাড়ির সামনের অবস্থাটা যা কি বলবো, দেখো ব্যাকগ্রাউন্ডটা। ভেবো না আমরা করেছি এরকম ব্যাকগ্রাউন্ড। সব গুছিয়ে নিয়েছো তো? ইনশাআল্লাহ আপাতত তো নিয়েছি। বাদ বাকিটা উপরওয়ালা। কি করছেন? তজবি পড়ছেন? এই বলছে এখন সময় ওই দুপুর 2টো মতন। তাসলিম অনেকটা টাইম আগেই ব্যাংক থেকে বাড়িতে চলে এসেছে। ও আজকে গেছিল একটু ব্যাংকে দরকারে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওয়াজিয়ার জন্য আর গেলাম না, একটু সকাল সকালই যাওয়ার ব্যাপার ছিল, সেই জন্য। আর ওয়াজিয়া এখানে, ও দেখো ওর পাপা চেষ্টা করছে যাতে ও একটু দাঁড়ায়, ও একদম দাঁড়াতে চায় না, সেই জন্য আর কি। এখানে আমরা বাইরেটাতেই দুপুরবেলাতে লাঞ্চ করতে বসেছি। এখানে লাঞ্চ করতে আমাদের সবার খুব ভালো লাগে, সেই জন্য। লাঞ্চের মেনুতে আছে আজকে ভাত, ডাল, মাংস আছে, আর আছে সিম আলু চচ্চড়ি আর একটা ভাজি। কথা বলার মতো। খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখো সবে মশারিটা টাঙালাম, কারণ আমাদের ঘরে এত মশা, দুপুর বেলাতেও মশারি না টাঙালে একদমই হয় না। আর ওয়াজিয়া দেখো আজকে প্রচন্ড দুষ্টুমি করছে। এই টাইমে ওর অন্যদিন কিন্তু একটা ঘুম হয়ে যায়, আর আজকে একদম ঘুমাচ্ছে না, ভীষণ দুষ্টুমি করছে। এখন ওকে ঘুম পাড়াবো, দেখি যদি একটু ঘুমাই, তারপর আমরা ঘুরু ঘুরু যাবো, আবার ঘুরু ঘুরু যাবো। মাম্মাম চলো ঘুমাবে, চলো। মনে হয় ঘুমাবে বলেই কাঁদছে। একবার লাইটটা অফ করছে, আর একবার অন করছে। যাও, চলে যাও, তুমি চলে যাও, বুঝো, চলে যাও। কচির দাদা চলে যাও। এবার লাইটটা কেটে যাবে। ওই দাদা চলে যাচ্ছে, আমার দাদা চলে যাচ্ছে। ওই দেখ চলে গেল, চলে গেল। যা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে গেল। চলে যাচ্ছে। শিগগির ডাক, কি বোঝে। এইবারে ফুলগুলো আর থাকবে না, এইটাই হাত দেবে, তাই আমার নিজের হাতে লেখা। ওটাই চাই। আজকে দেখো না, সবাই মিলে উপরের ঘরে চলে এসেছিস তো, সেই জন্য সবাই যেহেতু এক জায়গাতে আছি, তাই বললো যে চলো উপরে চায়ের ব্যবস্থা সবকিছু আছে এখানে,
তো তাই জন্য আমরা বিকালবেলা আজকে উপরেই চা করে খাবো আর কি। রান্না বান্না আমরা এমনি সবকিছু নিচেই করে থাকি, কিন্তু উপরে চায়ের ব্যবস্থাটা আছে, মাঝে মাঝে বিকালে এসে চা খাই। কখনো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি, কখনো হোম টুর দিলে পুরোটাই শেয়ার করব সবটা অবশ্যই। তো চলো এখন চাটা খেয়ে নিই। যাও দাদিমার চাটা দিয়ে আসো। চা করে নিয়ে চলে এসেছি। তাসলিমার আব্বু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তাসলিমের ছুটির দিনগুলো আমরা সবাই এক জায়গাতে হই, আর এইভাবেই কিন্তু ফ্যামিলি টাইম স্পেন্ড করে থাকি। অনেকটা টাইম একসঙ্গে ওই ফ্যামিলির সমস্ত সবার কথাবার্তা হলো। তারপর নিচে আসলাম, এসে ওয়াজিয়াকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, সামান্য লবণ আর 1 চিমটি ম্যাগি মশলা দিয়ে। এটা খেতেও খুব ভালোবাসে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা। আমাদের একটু কাজ আছে, সেই জন্য বেরোচ্ছি। আর ওয়াজিয়া দেখো ঘুমিয়ে গেছে, ওকে রেডি করে নিয়েছি। তো চলো কাজটা মিটিয়ে আসি, তারপর আজকে আরো একটা জায়গাতে যাওয়ার আছে, সবটাই দেখতে পাবে তোমরা। চলো আগে কাজটা মিটিয়ে আসি। তোমাদেরকে যেমনটা বললাম একটুখানি কাজ ছিল, তো এসেছিলাম। কাজটা যদিও আর মিটলো না, হাতে অনেকটা সময় ছিল। তো পাশেই এম বাজার ছিল, তাই তাসলিমকে বললাম চলো নতুন কিছু কালেকশন এসেছে কি দেখে আসি, সামনেই তো ঈদ, সেই জন্য আর কি। তো এবার তো ঈদের কেনাকাটাগুলো শুরু করব, সেই জন্য আর কি দেখতে গেছিলাম কেমন কি কালেকশন। কিন্তু এসে দেখলাম আগের বার এসে যেরকম কালেকশন দেখেছিলাম তেমনই, নতুনত্ব তেমন কিছু দেখলাম না। ওগুলোতেই অফার আছে। বাচ্চাদের কালেকশনগুলো দেখছিলাম, সেগুলোও আগের বারে ছিল, তাই তেমনভাবে কিছুই নিইনি। আশা হয়েছিল একটুখানি আমার প্লেট দরকার, প্লেটগুলো বাড়িতে নষ্ট হয়ে গেছে। আরও আছে প্লেট, কিন্তু ওই যে টুকটাক সচরাচর ব্যবহার করার মতন প্লেট, সেই জন্য আর কি দেখছিলাম। আর এটা বলছিলাম ওয়াজিয়ার জন্য নেওয়ার জন্য। তো তাসলিম বললো যে ফাইবারের, তো আমি ফাইবারের কিছু তো ওকে আবার খেতে দিই না। আর স্টিলেরগুলো খুবই ছোট ছিল, তাই তাসলিম বললো যে না, বাইরে থেকে একটা বড় দেখে আর কি স্টিলের নিয়ে নেব, একেবারে বড় বয়স পর্যন্ত লেগে যাবে। তারপরেই আমাদের প্রিয় কচুরি তরকারি, সেটা খেয়ে নিলাম। নিয়ে তোমাদেরকে যেটা বললাম যে আরও একটা জায়গাতে আমরা যাব আজকে, সেটা হলো হাটে। আমাদের এখানে শুক্রবার আর সোমবার করে একটা হাট হয়। আর এখানে জানো তো হাটে আসার মেন কারণ হলো সবজিগুলো ভীষণ টাটকা হয়, আর বাইরের তুলনায় দামটা অনেকটা কম হয়। আর একসঙ্গে অনেকটা স্টোরেজ করে নিলে কী হয় বলো তো, সারা সপ্তাহে আর কোনো প্রবলেম হয় না। সেই জন্য আমি, আমার মা, শ্বশুর, শাশুড়ি, ওয়াজিয়া, তাসলিম সবাই মিলেই কিন্তু আমরা হাটে আসি। যেদিন যেদিন আর কি হাট হয়, সপ্তাহে একদিনই আসা হয়। এসে এরকমভাবে আমরা স্টক করে নিই একেবারে অনেকটা, যাতে সারা সপ্তাহে প্রবলেম হয় না, যেহেতু তাসলিমও বাড়িতে থাকে না, আর আব্বুকেও তো দোকান টোকান করতে হয়, সেই জন্য। তারপর আসার পথে দেখো আমার মা আমাদেরকে চায়ের ট্রিট দিল। চা প্রেমিক মানুষ আমরা, যতবারই দেওয়া হবে ততবারই খাবো, এরকম ব্যাপার আর কি। তো আমরা সবাই খেয়েছিলাম, মা আর খেলো না, অনেকটা রাতও হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, ভিডিওটা আর বাড়াবো না। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এখানে ওয়াজিয়া ওর পছন্দের খাবারটা কিন্তু নিয়ে নিয়েছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।